এবার দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইক। যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করছে তাদের রেয়াত করা হবে না, প্রয়োজনে সবাইকে মাটি খুঁড়ে বের করা হবে। পুলওয়ামা, বালাকোটের মতো বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। দিলীপের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি, বাংলাতেও হবে সার্জিক্যাল স্ট্রাইক, রাষ্ট্রদ্রোহীদের রেয়াত করা হবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছে দিলীপ ঘোষ। দুর্গাপুরে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি, বাংলাতেও হবে সার্জিক্যাল স্ট্রাইক, এমনই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ, ঠিক কি জানা যাচ্ছে? হ্যাঁ, একদমই তাই। দিলীপ ঘোষ তার মন্তব্য থেকে কয়েকদিন বিরত থাকলেও আবারও সেই একই রকম মন্তব্য আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই, এবং আজকেও দুর্গাপুরের ঘটনা তারই প্রমাণ। এবং দিলীপ ঘোষ আজকে সকালবেলাতেই দুর্গাপুরের ফুলজোর এলাকাতে একটি চা চক্রে যোগ দেন পথভ্রমণের পরেই। তারপরেই তার যে বক্তব্য, তার বক্তব্যে সবসময় নিশানা ছিল তৃণমূলের দিকে, এবং বক্তব্য বারবারই হুমকির বক্তব্য। আমরা বারবার যা বক্তব্য শুনতে পাচ্ছি হুমকির বক্তব্য, এবং একটা গরম পরিবেশ তৈরি করার বক্তব্য। এরপরে ওই এলাকারই ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে যায়। তারপরে এই নিয়ে হাতাহাতি শুরু হয়ে যায় তৃণমূলের সঙ্গে বিজেপি। সেখানে পুলিশ সামাল দিতে প্রায় অপারগ ছিল, এবং দিলীপ ঘোষকে গাড়ির উপর দাঁড়িয়ে বলতে বিভিন্ন রকম কটু মন্তব্য বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী সম্বন্ধে, এবং অন্যান্য যারা এই মুহূর্তে ইডির নিশানার মধ্যে রয়েছেন, যারা তিনি বলেন পার্থ চোর, কেষ্ট চোর, এরকম তিনি নানান রকম মন্তব্য গাড়ির উপর দাঁড়িয়ে বলেন, গাড়ির দরজা খুলে। তারপর কোনো মতো তিনি সেখান থেকে চলে যান অস্বস্তি এড়াবে। কিন্তু তার যে মন্তব্য, যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা তিনি বলছেন, এবং আরো বিভিন্ন মন্তব্য, যেগুলো তৃণমূলের এখানকার সাধারণ মানুষ ছাড়াও তৃণমূলের কর্মীরা যেটা বলছেন, যে এইসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে এলাকায় কিন্তু উত্তেজনা বাড়ছে, এলাকায় উত্তেজনার পারদ চড়ছে। তিনি প্রচার করতে একদমই সঞ্জীব, তোমায় ধন্যবাদ। এবার দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের কথা, বাংলাতেও হবে সার্জিক্যাল স্ট্রাইক, এমনই হুঁশিয়ারি দিল দিলীপ ঘোষ। যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করছেন তাদের রেয়াত করা হবে না। এই নিয়ে দিলীপ ঘোষ তিনি ঠিক কি মন্তব্য করেছেন আপনাদের শোনাবো। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। তাহলে যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। যারা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করছে তাদের রেয়াত করা হবে না, এমনই হুঁশিয়ারি দিলীপ ঘোষের। রাষ্ট্রদ্রোহীদের রেয়াত করা হবে না, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যারা রাষ্ট্রদ্রোহী তাদের রেয়াত করা হবে না, দুর্গাপুরে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সার্জিক্যাল স্ট্রাইক হবে বাংলাতেও, এমনই হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আজ দুর্গাপুরে দিলীপ ঘোষের প্রচারে সেখানে তিনি এমনই মন্তব্য করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। দিলীপ ঘোষ তিনি বলছেন সার্জিক্যাল স্ট্রাইক হবে বাংলাতে, যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাজ্যে বোমা বানায় তাদের কাউকে রেয়াত করা হবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঠিক কি বলবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? সার্জিক্যাল স্ট্রাইক ব্যাপারটা ভালো বোঝেন, কারণ দিলীপ ঘোষকে তো আসলে সার্জিক্যাল স্ট্রাইক করে ওই তৎকাল শুভেন্দু তারা মেদিনীপুর থেকে উচ্ছেদ করে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে, এবং তার জন্য দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন যে আগামী যখন 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবে ভয়ঙ্কর ভাবে, বাজে ভাবে গোহারা হারবেন। তাই এখন থেকে অ্যালিবাই তৈরি করার জন্য বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমের শিরোনামে ভেসে থাকতে চাইছেন। ওনার এই প্রচেষ্টা বাংলার মানুষ, দুর্গাপুর বর্ধমানের মানুষ, তারা আগামী 4ই জুন ভোটের রেজাল্টের মাধ্যমে দেখিয়ে দেবে যে বর্ধমান দুর্গাপুরের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক করে দেশের বুকে যারা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী পিতৃ পরিচয় নিয়ে মন্তব্য করেছে তাদেরকে তাদের ভাষাতে নয়, তাদেরকে গণতন্ত্রের ভাষায় উচিত শিক্ষা দেবে। গণতান্ত্রিক সার্জিক্যাল স্ট্রাইক করবে বর্ধমান দুর্গাপুরের মানুষ। আজকেও দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ হয়েছে,
আপনারা দেখেছেন, বর্ধমান দুর্গাপুরে মানুষ রাস্তায় বেরিয়ে এসছে। দিলীপ ঘোষের কার্যত আসলে খারাপও লাগে। এই দিলীপ ঘোষের অবস্থা হচ্ছে মহাভারতের যুদ্ধের পিতামহ ভীষ্মের মতো। সরসজ্জায় রয়েছেন, তিনি সব বুঝতে পারছেন, সব দেখতে পাচ্ছেন, তার নিয়তি সম্পর্কে তিনি অবহিত, কিন্তু তার কিছু করবার নেই। ওই মহাভারতের পিতামহ ভীষ্মের অবস্থা এখন দিলীপ ঘোষের। তিনি বুঝতে পারছেন তার হাতে তৈরি দল শুভেন্দু সুকান্ত নব্য তৎকাল বিজেপি তারা শেষ করে দিচ্ছে। তারা তাকে ধ্বংস করবার জন্য তার জেতা সিট কেড়ে নিয়ে তাকে হারা সিটে পাঠিয়ে দিয়েছে। তাই সেই পিতামহ ভীষ্মের জায়গায় তিনি এখন পাগলের প্রলাপ করছেন। তাই এই প্রলাপকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই প্রলাপকে বাংলার মানুষ, বর্তমান দুর্গাপুরের মানুষ পাত্তা দিচ্ছে না বলে দিলীপ ঘোষ যত গরম পড়বে তত বেশি ধরনের উল্টোপাল্টা কথা বলে সংবাদের শিরোনামে থাকার চেষ্টা করবেন। দিনের শেষে ভোটে হেরে দিলীপ ঘোষের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। দিলীপ ঘোষের হুঁশিয়ারি, বাংলায় হবে সার্জিক্যাল স্ট্রাইক, এমনই হুঁশিয়ারি দিয়েছেন আজ দুর্গাপুরের দিলীপ ঘোষ। দিলীপের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি।